বৃদ্ধাকে বাড়িতে বেঁধে লুটপাটের ঘটনার 7 ঘন্টার মধ্যে ঘটনার কিনারা করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া 2 ব্লকের ঘরভাঙা বাসুদেবপুর এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে রতন প্রামাণিক নামের এক যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি নগদ 1 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা 10:30 নাগাদ রাজাপুর থানার অন্তর্গত ঘরভাঙা বাসুদেবপুরের বছর 60-এর বাসিন্দা শিপ্রা দাসের বাড়িতে ঢোকে 3 দুষ্কৃতী। সেই সময় দুষ্কৃতীদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। তারপর বৃদ্ধার হাত ও মুখ বেঁধে ঘর থেকে প্রায় 50 গ্রাম সোনা ও নগদ 25,000 টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর পাশাপাশি দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে একটি লাল রঙের স্কুটি নিয়ে চম্পট দেয়। এর মধ্যে একজনকে চিনতে পারেন বৃদ্ধা। তার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে পাশের গ্রাম থেকে রতন প্রামাণিক নামের এক যুবককে গ্রেপ্তার করে। বছর 39-এর রতন প্রামাণিক রাজাপুর থানার অন্তর্গত ঘোষালচক গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, লুট করে নিয়ে যাওয়া সোনার গহনা 3 ভাগ করে দুষ্কৃতীরা, পরে সেগুলো বিক্রি করে। রতনের কাছে ছিল 1 লক্ষ টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব জানান, ধৃত যুবকের ওই এলাকায় মুরগির মাংসের দোকান রয়েছে। সেই সুযোগেই বেশ কয়েকবার বৃদ্ধার বাড়িতে গিয়েছিল ধৃত রতন। বেশ কিছুদিন ধরেই ধৃত যুবক দেখেছিল বৃদ্ধা বাড়িতে একা থাকেন। সেই সুযোগকে কাজে লাগিয়েই এই ফন্দি আটে রতন। শুক্রবার ধৃত যুবককে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আসামি বাড়িতে ঢুকে একজন বয়স্ক মহিলা ছিল, ওনাকে বেঁধে রেখে ওখান থেকে অনেক জিনিসগুলো নিয়ে পালিয়ে যায়। তার মধ্যে মেন জিনিসগুলো হয়েছিল এক সোনার গয়না, তার মধ্যে 2টো গোল্ড ইয়াররিংস ছিল, 5টা ব্যাঙ্গলস ছিল, এক নেকলেস ছিল, মোটামুটি 50 গ্রাম মতো সোনা ছিল, 25,000 টাকা ক্যাশ ছিল, এটিএম কার্ড ছিল, রেড কালারের প্লেজার স্কুটি ছিল। এই জিনিসগুলো নিয়ে ওরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে 4টের সময় থানা এটা এফআইআর করে, তারপরে 309 সাবসেকশন 6 অফ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, তার অন্তর্গত আমরা এফআইআর করি। দ্রুতগতিতে আমরা পদক্ষেপ গ্রহণ করে আসামিদেরকে অ্যারেস্ট করি। তার মধ্যে এটা উইদিন 7 ঘন্টা আমরা আসামিদেরকে অ্যারেস্ট করি। মেন যে আসামি ছিল তার নাম হচ্ছে রতন প্রামাণিক, বয়স হচ্ছে 39 ইয়ার্স ওল্ড। এখানে আছে ঘোষাল চক বেলকুলাই, এখানে ওর বাড়ি আছে, রাজাপুর পিএস অন্তর্গতই ওর বাড়ি আছে। তো ওকে যখন আমরা গ্রেফতার করি, তারপরে ওর বাড়ি থেকে 1 লক্ষ টাকা আমরা উদ্ধার করতে পেরেছি। এই 1 লক্ষ টাকা আসামিরা যে রবারির গয়না ছিল ওটাকে বিক্রি করে তার থেকে 1 লক্ষ টাকা পেয়েছিল। ও স্বীকার করেছে, আসামি এটা স্বীকার করেছে। এই ঘটনার সাথে যুক্ত আর 3 জন আসামি ছিল, ওদের আমরা খোঁজ নিচ্ছি, ওরা কোথায় আছে এটা খোঁজ করার জন্য চেষ্টা চলছে। বাকি টাকাটা যে আছে বা বাকি জিনিস যে আছে ওটাও আমরা উদ্ধার করব, এটা আশা আমরা রাখছি, তাড়াতাড়ি উদ্ধার করব। কালকে যে ঘটনাটা হলো তার মধ্যে আমাদের রাজাপুর থানার পুলিশ ওসি সাহেব যে আছেন উনি তৎপরতা দেখিয়ে আমাদের হাওড়া রুরাল জেলা যে এসওজি টিম আছে ওদের সাথে আর ক্রাইম সেকশনের সাথে কাজ করে একত্রিতভাবে এটা সাফল্য পেয়েছেন আর ডিটেকশন করতে পেরেছেন, আর তারপরেও রিকভারিটা করতে পেরেছেন। তো এটা এক ভালোই অপারেশন আমরা সাকসেসফুলি করতে পেরেছি। রিকভারিটা যখন আমরা ওখানে গেলাম তদন্ত করতে, তখন যে মহিলা ওখানে ছিলেন, যিনি ভিকটিম আছেন এই ঘটনার মধ্যে, উনি যে আসামিকে চিহ্নিত করতে পেরেছেন। উনি উনার পরিচিতই আসামি ছিল, বাড়ির ব্যক্তি ছিল আসামি, তার জন্য উনি চিহ্নিত করতে পেরেছেন। যেহেতু আসামির শুধু মুখ ঢাকা ছিল, রুমাল দিয়ে মুখ ঢাকা ছিল, কিন্তু উপরের যে পোর্শনটা আছে মুখের ওটা উনি চিহ্নিত করতে পেরেছেন। আর ওটাকে উপরে আমরা কাজ করে এসওজিকে টিম নিয়ে ওদের লোকেশনটা ওরা ট্র্যাক করতে পেরেছি, ওদেরকে গ্রেফতার করতে পেরেছি। সিসিটিভি ফুটেজ ছিল না এখানে। ওর ওখানে দোকান আছে একটা, চিকেন বিক্রি করে ওখানে। তো সেভাবে উনি গেছিলেন ওখানে 2-3 বার, অনেকবার গেছিলেন। আগে কি রেকি করেছিল? রেকি वगैरह করেছে, আগের দিন রেকি করেছে। 31 তারিখে ঘটনা হয়েছে, 30 তারিখে ও রেকি করেছিল সন্ধ্যাবেলায়, ওখানে গিয়ে রেকি করেছে, আর তারপরে এই ঘটনাটা করেছে। বাড়ি থেকে গ্রেফতার করলেন না কোথায়?
এই পালিয়ে গেছিল। তো আমরা ট্র্যাক করে ওকে আন্নে এলাকা থেকে গ্রেফতার করতে পেরেছি।